হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ইয়াহু মেইল থেকে ইয়াহু মেইল ফিল্টারিং এবং ফরওয়ার্ডিং, অর্থাৎ ফরওয়ার্ডিং এবং ফিল্টারিংটা আমি আপনাদেরকে শেখাবো ইয়াহু মেইলের ক্ষেত্রে। তো আমি যেই দুইটা ইয়াহু মেইল একটা থেকে আরেকটা ফরওয়ার্ডিং করব, সেই দুটাকে আমি ওপেন করব। তো আমি এই মেইলটার মধ্যে তথ্য ঢুকাবো, অর্থাৎ আমি যদি 10টা ইয়াহু মেল সিলেক্ট করি, 10টা ইয়াহু মেল আমি এইটা ইয়াহু মেলের মধ্যে, এখানে আমার শো করতেছে অ্যাড্রেসটা, এইটাই মেলের মধ্যে আমি আসলে ওই তথ্যগুলো ঢুকাবো। অর্থাৎ 10টা ইয়াহু মেলের মধ্যে যেই তথ্যগুলো আসবে, অথবা 5টা ইয়াহুমেলের মধ্যে যেই তথ্যগুলো আসবে, সেই তথ্যগুলো ইমেল আসবে, সেই ইমেলগুলো আমি এইটার মধ্যে যেন অটোমেটিক ঢুকে সেই ব্যবস্থা করবো। সেক্ষেত্রে আমাকে এই মেলটা ওপেন করতে হবে যে কোনো একটা ব্রাউজারে। আমি এই ব্রাউজারে ওপেন করি এবং আরেকটা ব্রাউজার সিলেক্ট করব, যে এই ব্রাউজারটাতেও আরেকটা ইয়াহু মেল ওপেন করব, কারণ দুইটা ইয়াহু মেল ওপেন করতে হবে, একটা তথ্য আরেকটাতে যাবে। এখানে আমি তাহলে কীভাবে করতেছি, তো আমি অ্যাট ফার্স্ট এখানে লগ ইন করতে হবে আমাকে ইয়াহু মেলটা, যেটার মধ্যে আমি তথ্যগুলো ঢুকাবো। তো আমি এই ইয়াহু মেলটার মধ্যে, অর্থাৎ উইলিয়াম রানি, এই ইয়াহু মেলটার মধ্যে আমি তথ্য ঢুকাবো। সেক্ষেত্রে আমার পাসওয়ার্ডটা নিয়ে আসতে হবে। এখন পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করলাম। হ্যাঁ, লগ ইন হচ্ছে। তো এই ইয়াহু মেলটার মধ্যে আমার আসলে তথ্যগুলো আসবে, অর্থাৎ সিস্টেমটা হইতেছে এরকম যে 10টা করে ইয়াহু মেল আমি একটা করে ইয়াহু মেলের মধ্যে ফরওয়ার্ড করব, অর্থাৎ 10টা ইয়াহু মেলের মধ্যে যেই তথ্যগুলো আসবে সেই তথ্যগুলো যেন একটা ইয়াহু মেলের মধ্যে আমি পাই, অর্থাৎ 10টা ইয়াহু মেলের তথ্য আমি একটার মধ্যে কনভার্ট করে নিয়ে আসবো। সেক্ষেত্রে কোন ইয়াহু মেলটার মধ্যে আমি আসবো, এই উইলিয়াম নামের ইয়াহু মেলটার মধ্যে আমি সব তথ্য নিয়ে আসবো। তো এটা আমার ওপেন থাকলো। এখন আমি যেই মেলের তথ্যটা এই মেলে আনবো, সেই মেলটাও আমাকে ওপেন করতে হবে। তো আমি সেই মেলটা এখন ওপেন করবো আরেকটা ব্রাউজারে। তো অলরেডি আমার এগুলো ফরওয়ার্ড করা আছে, তো আমার এইটা মেবি নেই। তো এই মেলটা আমি আরেকটা ব্রাউজারে, আপনার একটা গুগল ক্রোমে ওপেন করতেছি, ঠিক আছে। তো আমি ম্যাথন ব্রাউজার ওপেন করছি, কোনটা, যেই ইয়াহু মেলটার মধ্যে আমি তথ্য নিয়ে আসবো, আর গুগল ক্রোমে ওপেন করলাম যেই ইয়াহু মেলের তথ্যগুলো আমার অন্য মেলে পাঠাবো। তো এখান থেকে মেলে ক্লিক করলে মেলে চলে আসবে, মেলে অপশনটা। তো আমি এই ইয়াহু মেলটার মধ্যে যে তথ্যগুলো আসবে, এই তথ্যগুলো যেন আমার অটোমেটিক আমার মাস্টার ইয়াহু মেলের মধ্যে যায়, অর্থাৎ উইলিয়াম নামের ইয়াহু মেলটা নিতে যায়। সেক্ষেত্রে কী করতে হবে আমাকে, এটা HTML মোডে ওপেন করা আছে, আমি বেসিকভাবে ওপেন করি। তো ফরওয়ার্ডিং, ওইটাকে বলে ফরওয়ার্ডিং, অর্থাৎ একটা ইয়াহু মেলের তথ্য আরেকটা ইয়াহু মেলে অটোমেটিক প্রদান হবে বা যাবে, এটাকে বলে ফরওয়ার্ডিং। তো আমি ফরওয়ার্ডিং করার আগে ফিল্টারিং জিনিসটা বোঝাই। ফিল্টারিং জিনিসটা হইতেছে এই যে আপনি কোন কোন জিনিসগুলো আপনি ইনবক্সে রাখবেন, আবার রাখবেন না, অথবা আপনি আরেকটা লেবেল করিয়ে রাখতে চাইতেছেন, এই সিস্টেমগুলোকে বলা হয় ফিল্টারিং। তো আমি যেটা ফিল্টারিং করবো, যে আমার স্প্যামিং নামে একটা অপশান আছে। স্প্যামিং অর্থাৎ আপনার আজে বাজে দিলে, আননেসেসারি মেল মার্কেটিংয়ের জন্য পাঠায়, অথবা খারাপ টাইপের মেল সাধারণত স্প্যামিং হয় অটোমেটিক, এবং আপনি ইচ্ছে করলে স্প্যামিং পাঠাইতে পারেন যেন এই টাইপের মেলগুলো আপনাকে বিরক্ত না করে, অটোমেটিক এসএমএস হয়ে যায়। তো এই সিস্টেমটাকে করা বলে ফিল্টারিং। তো আমি যেটা ফিল্টারিং করবো সেটা হইতেছে আমার কোনো তথ্য যেন স্প্যামিং না হয়, সবগুলো যেন ইনবক্সের মধ্যে ঢোকে, অর্থাৎ ইনবক্সের মধ্যে থাকলেই শুধু আপনি এই কাজের বেনিফিট পাবেন। ইনবক্সের মধ্যে আপনার যে সব রিপ্লাই বা কোড আসবে তার বিনিময়ে কিন্তু আপনি বেনিফিট পাবেন, অর্থাৎ টাকা পাবেন, যাকে পেমেন্ট বলা হইতেছে। তো এই জন্য আমাকে ফিল্টারিং করতে হবে। ফিল্টারিংটা কীভাবে করবো, অ্যাট ফার্স্ট সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে ফিল্টারিং কথা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার আছে অ্যাড স্প্যামিং, অলরেডি কিন্তু আমি এটা ফিল্টারিং করে রাখছি। দেখেন, অ্যাড স্প্যামিং ক্লিক করে আবার আমাকে দিতে বলছে। এখন আরেকটা আমি আপনাকে ফিল্টারিং দেখাই। এর আগে ফিল্টারিংটা করা আছে ইজ স্প্যামিং, অর্থাৎ এটার ক্ষেত্রে দেওয়া আসলো যে আপনার ফিল্টারিং অ্যাডে ক্লিক করি, এই জায়গায় দেওয়া ছিল যে ইজ ক্লোন স্প্যাম, এখানে দেওয়া ছিল নেভার সেন্ড স্প্যাম। তো আরেকটা ফিল্টারিং আমি আপনাদেরকে দেখাই, .org, অর্থাৎ .org নামের এই
ঠিকানা থেকে যতগুলো ইনফরমেশন আসবে একটাও যেন স্প্যামিং না হয়। এখানে সবগুলো কপি করলাম, দেন আমি ডাজ নট কন্টেন, ডাজ নট কন্টেন, ডাজ নট কন্টেন, ডাজ নট কন্টেন এটা সেট করলাম এবং সবগুলো টিক দিলাম। এটা ভালো আছে, 1 মিনিট ঘরে আছে। দেন এখানে সেভ বাটনে চাপ দেবো। তো আমার ইজ স্প্যামিংটাও ফিল্টারিং হয়েছে, এটাও ফিল্টারিং হয়েছে। ইজ স্প্যামিং ফিল্টারিংটা কীভাবে করবো আমি ওটা রিভিউ করি আপনাদেরকে দেখাচ্ছি, রিমুভ। তো আমি ওটা অ্যাড করব। তো আবার অ্যাডে চাপ দেই, তাহলে এই যায় আমি দেবো ইজ স্প্যামিং কথাটা আমার সুবিধার্থে এক জায়গায় আমি পেশ করে রাখছি, সেখান থেকে দ্রুত করতেছি। এখানে পেশ করলাম ইজ স্প্যামিং, আর এই ঘরে দেব যে নেভার সেন্ড ইট টু স্প্যাম। তো এই দেওয়ার পরে ডাজ নট কন্টেন্ট প্রতিটাতে সিলেক্ট করে দেবো ডাজ নট কন্টেন্ট। এখন আমাদেরকে যেটা করতে হবে প্রতিটা ঘরে যেন এই কথাটা আমরা পেস্ট করে দেই, অর্থাৎ লিখিয়ে দিতে পারি, পেস্ট করে দিতে পারি, এবং সব যেন টিক চিহ্ন থাকে, এবং সেভ দেবো। তাহলে দেখা যাবে যে আমাদের ইজ স্প্যামিং এবং .org এই দুটো আমরা ফিল্টারিং করে নিচ্ছি। তাহলে আমাদের আর কোনো কিছু, অর্থাৎ আমাদের যেটা প্রয়োজনীয় জিনিস হিসেবে .org থেকে এই জিনিসগুলো যেন আপনার আদার্স অপশানে না যায়, যেমন স্প্যামিং, ট্রাস্ট, তারপরে আপডেট, এই অপশানগুলোতে যেন সব যেন প্রাইমারি অথবা ইনবক্সে যেন থাকে। তো আমাদের ফিল্টারিং শেষ। তো আমি দেখাচ্ছি এবার কীভাবে ফরওয়ার্ডিং করতে হবে। তো সর্বপ্রথম কিন্তু আমরা ফিল্টারিংটা করে নেব, তারপরে আমরা ফরওয়ার্ডিং করবো। তো ফরওয়ার্ডিং করার ক্ষেত্রে এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে বেসিক এই কথাটা আছে, এটাতে টিক দেবেন। এই অপশানটাতে ক্লিক করার পর সেভ দেবেন। তো দেখা যাবে আপনার উইন্ডোটাই চেঞ্জ হয়ে যাবে, ইয়াহু মেলের চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার আমরা করবো কি, প্রোফাইল সিলেক্ট করা থাকবে, এখানে অপশান আমরা ক্লিক করবো। অপশানে ক্লিক করার পর গোয়ে চাপ দেবো, ঠিক আছে। তো গোয়ে চাপ দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, পপ অ্যান্ড ফরওয়ার্ড কথাটাতে ক্লিক করতে হবে। তা ক্লিক করার পরে আপনার এখানে ক্লিক থাকবে, তো সেক্ষেত্রে আমার এই কথাটাতে ক্লিক করো, ফরওয়ার্ড ইয়াহু মেল টু অ্যানাদার ইমেল অ্যাড্রেস। তো অলরেডি আমাদের এই মেলটা করা আছে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট আবার যদি আমি করি দেখেন অলরেডি করা আছে, সেক্ষেত্রে সেভে চাপ দেবো। অর্থাৎ এই মেলটার মধ্যে আমরা তথ্যগুলো পাঠাবো। এই মেল, এই আপনার এই উইলিয়ামস নামের যে অ্যাকাউন্টটা আমি ওপেন করছি, এই মেলের যে তথ্যগুলো আসবে, সরি উইলিয়ামস না, এটা আমি অন্য অ্যাকাউন্ট ওপেন করছি। তো এই অ্যাকাউন্টের মধ্যে যে তথ্যগুলো আসবে, যেটা আমি এখানে ওপেন করছি, সেই তথ্যগুলো উইলিয়ামস নামের ইয়াহু মেলটাতে প্রদান হবে। তো তারপর আমরা এখানে পেস্ট করার পরে সেভে চাপ দেবো। তো অলরেডি আমার এটা করা আছে, তো সেক্ষেত্রে কোনো কিছু দেখাইতেছে না। যেহেতু আমি যদি আরেকটা মেল দিই তাহলে দেখতে পারবেন সে আমি এখানে আরেকটা মেল পাঠাবো। ধরেন উইলিয়াম বাদে আমি এইটা এইটা মেলের সে যদি আমি করি, দেখেন সেভে চাপ দেবো। এখানে দেওয়ার পরে এখানে কী বলতেছে, ইউ ক্যান নট ফরওয়ার্ড ইমেল টু দিস অ্যাড্রেস আনটিল ইট ইজ ভেরিফাই। অর্থাৎ আপনি ভেরিফাই ছাড়া এই ফরওয়ার্ডিং সিস্টেমটা করতে পারবেন না, সুবিধা ভোগ করতে পারবেন না। সেক্ষেত্রে আমি কোনটা মেল করলাম, এইটা মেলে আমি ততগুলো পাঠাইছি। তো এই মেলটা আমাকে ওপেন করতে হবে। তো আমি এই মেলটা ওপেন করি, আর একটা লিঙ্ক পাঠাইছে, ওই লিঙ্কটা আমাকে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আমি এই সুবিধাটা ভোগ করতে পারবো, অর্থাৎ ফরওয়ার্ডিং ব্যাপারটা। আমি এই অ্যাকাউন্টটাতে সাইন আপ করি, আরেকটা অ্যাকাউন্ট এখানে প্রবেশ করাবো। উইলিয়ামসটা তো অলরেডি করা ছিল, তো তাই আমি আরেকটা অ্যাকাউন্ট করতেছি, ঠিক আছে। আমার অ্যাকাউন্টগুলো এখানে সেভ করা আছে, একটু অন্য কালার করে দেয়। সরি, এটা দেখা যাচ্ছে না। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলাম। সরি, আমার মেলটার হয়তো কোনো প্রবলেম দেখা গেছে, জাস্ট মিনিট।
একটা প্রবলেম হয়েছে, এখানে ঢুকতেছে না। জাস্ট মেইলটাতে আপনারা লগ ইন করিয়ে একটা লিঙ্ক পাবেন যে এরকম ফরওয়ার্ডিংয়ের জন্য একটা রিকোয়েস্ট পাঠাইছে, আপনি যদি রাজি থাকেন তাহলে লিঙ্কটাতে ক্লিক করেন। এই টাইপের একটা এই মেইলটা আমার ফরওয়ার্ড করা আছে ইয়াহু মেলে, সরি জিমেলে, একটা আমি জিমেলে ওপেন করি তাহলে। অর্থাৎ এই ইয়াহু মেলটা আমার একটা জিমেলের সঙ্গে ফরওয়ার্ড করা আছে, আমি সেই জিমেলে যদি যাই তাহলে আমি এই লিঙ্কটা পাবো। সেক্ষেত্রে দেখি পাওয়া যায় নাকি। और मेल क्लिक करने बाद में भी সরি আমি আসলে যে মেলটার মধ্যে ফরওয়ার্ড করতে চাইছি সেই মেলটা আমার নষ্ট করে দিয়েছে, এই কারণে তারা আপাতত আমাকে প্রবেশ করতে দিতেছে না। তো কাজটা হইতেছে ওই মেলে জাস্ট লিঙ্ক চলে যাবে, আপনার রিকোয়েস্ট জাস্ট লিঙ্কটাতে ক্লিক করে নিয়ে আসি, আপনি যে ব্রাউজারটাতে আসলে ইমেলটা ওপেন করছেন এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলে এই কাজটা ওকে। ঠিক আছে, আমার মনে হয় খুব একটা বলা রাখবেন, আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু ট্রাই করি, দেখি মেলটাতে আমি প্রবেশ করতে পারি নাকি। আরেকটা ব্রাউজার দিয়ে আমি ট্রাই করতে পারি। এখানে অ্যাড্রেসটা লিখি, তারপর সাইন ইন। সরি ক্যাশ ক্রেডিটের মধ্যে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। ওকে ফাইন, মেলটাতে আমাকে ঢুকতে দিয়েছে। এখন দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি কীভাবে আপনারা মেলটা ভেরিফাই করবেন। এই যে প্লিজ ভেরিফাই ইউর অল্টারনেট ইমেল অ্যাড্রেস, তো আমি ওই এখানে একটা অল্টারনেট ইমেল অ্যাড্রেসের জন্য রিকোয়েস্ট করেছিলাম, ওটা পাঠাইছি। তো আমি এখান থেকে লিঙ্কটা করবো, কপি করে জাস্ট ওখানে পেস্ট করলে হওয়া যাবে আমার ভেরিফাই। দেন আমি ফরওয়ার্ডিং সিস্টেমটা কমপ্লিট করতে পারছি। এখানে প্লিজ ইউজ লিঙ্ক দিস টু কমপ্লিট ভেরিফিকেশন, এই লিঙ্কটা জাস্ট এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক, কপি লিঙ্ক লোকেশন, এটা সব ক্লিক করিয়া জাস্ট আপনি যেই মেইলটা ফরওয়ার্ড করতে চাচ্ছিলেন সেই ব্রাউজারে এসে জাস্ট প্রেস করে করলেই আপনার ঢুকে যাবে এবং এক্ষেত্রে ভেরিফাই কমপ্লিট হবে। দেখেন ভেরিফাই আমার মোটামুটি কমপ্লিট। এখন আমি কন্টিনিউ চাপ দিলাম, ভেরিফাই এখানে জাস্ট সেভে চাপ দেবো, সেভে চাপ দিলে আমার কাজ ওকে। আমি শিওর যে এখন আপনারা বুঝতে পারছেন কীভাবে ইয়াহু মেইল ফিল্টারিং এবং ফরওয়ার্ডিং করতে হয়। ঠিক আছে, এবং ফিল্টারিং ফরওয়ার্ডিং সিস্টেমটা আপনাদের ক্লিয়ার করতে পারছি। জাস্ট এখন লগ আউট করলেই কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা ইয়াহু মেইল ফিল্টারিং অ্যান্ড ফরওয়ার্ডিং করবেন।